হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রোকোডার টেকের পক্ষ থেকে আমি আছি মাহবুবা। গত পর্বে আপনাদেরকে এলিমেন্টরে আমি স্টার রেটিং আর ইমেজ ক্যারোসেল সম্পর্কে বলেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে ইউজ করতে হবে, স্টাইল কিভাবে দিতে হবে। আজকে বাকি যে মডিউলগুলো বা উইজেটগুলো আছে সেগুলো সব আপনাদেরকে আজকে ডিটেলসে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন আমি আমার ওয়েবসাইটে চলে যাই। এই ছিল আমার এলিমেন্টারি সে ওয়েবসাইট যেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গত পর্বগুলোতে। আপনাদেরকে এই ইমেজ বক্স, আইকন বক্স, তারপর স্টার রেটিং, ইমেজ ক্যারোসেল এগুলো দেখেছিলাম। এই মডিউলগুলো ছিল এই জেনারেলে এই 4টা মডিউল আপনাদের দেখা হয়েছে। বাকি এই বেসিকেরই মডিউলগুলো আমি দেখিয়েছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো জেনারেলে আমরা এখন দেখব বেসিক গ্যালারি, আইকন লিস্ট, এই উইজেটগুলো দেখব। তার জন্য যদি আমি 2টা সেকশন নিয়ে নিই, সেকশনটা আমি একটু স্টেজ করে নিলাম। দেখুন, আমি যদি এই বেসিক গ্যালারিটা নিয়ে আসি, এটা কিভাবে কাজ করতেছে। এখানে কোনো ইমেজ নাই, সেই জন্য এইরকম দেখাচ্ছে। দেখুন, আমি যদি এখানে কিছু ইমেজ দিই, ধরুন এই ইমেজগুলোই আমি যদি দিই গ্যালারিতে, এই 2টা আমি গ্যালারিতে যদি দিই, এইভাবে দেখুন এই 2টা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এখানে আরও অ্যাড করতে পারবো। দেখুন, আমি যদি এখানে এডিট টু গ্যালারি, এখানে যদি আমি অ্যাড টু গ্যালারিতে যাই এবং কিছু আমার কম্পিউটার থেকে কিছু ইমেজ আমি এখানে আপলোড করি, যদি আমি কিছু ইমেজ নেই, ধরুন এই ইমেজ 2টাই আমি নিলাম। আমি ইমেজগুলো আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। গ্যালারি বলতে আমরা কি বুঝি? একসাথে অনেকগুলো ইমেজ শো করানো। আমরা ফটো গ্যালারি বুঝি, ইমেজ গ্যালারি একই জিনিস। দেখুন, আমার ইমেজগুলো কিন্তু চলে আসছে। এখন এই ইমেজ গ্যালারিটা কিন্তু আমি স্টাইল করতে পারবো। এখানে কলাম 4টা দেওয়া আছে। যদি এটা যদি আমি কমাই, যদি 3টা দিই, তাহলে কি হয় দেখুন, মানে কলাম 3টা হয়ে গেছে, যার ফলে 4 নাম্বার যে আমার ইমেজটা সেটা নিচে চলে আসছে। আর যদি আমি 2টা দিই, দেখুন এরকম হয়ে গেছে। আমি যদি এটা 5টা দিই, দেখুন এখানে আরেকটা ইমেজের জন্য জায়গা হয়ে গেছে। তা আমি যদি এটা 4টাই রাখলাম দেখতে ভালো লাগার জন্য। এখানে লিঙ্কও আপনি ইমেজের লিঙ্ক দিতে পারেন। এখানে মিডিয়া ফাইল বা অ্যাটাচমেন্ট পেজের যে লিঙ্কগুলো সেটাও আপনি করতে পারেন, ইমেজের লিঙ্ক। লাইট বক্স যদি আমি ইউএস করে দিই, দেখুন দেখুন লাইট বক্স মানে তো আমরা বুঝি একটা ছবি হোভার করে উপরে চলে আসা, এটা ভিডিও হোক বা ইমেজ হোক, সেটাকে আমরা লাইট বক্স বলি। দেখুন আমরা প্রতিটা ইমেজ কিন্তু লাইট বক্স আকারে শো করতেছে ইমেজ গ্যালারিতে। কত সুন্দর দেখতে লাগছে লাইট বক্সটা। এটা যদি আমি ক্রস করে দিই, আবার আগের পজিশনে চলে গেল। তার লাইট বক্সটা তো আমরা বুঝি। আমরা কিন্তু এই ইমেজ গ্যালারিতে গত পর্বেও কিন্তু আমি এই জিনিসগুলো আপনাদের দেখেছি। না, অর্ডার বাই, এখানে র্যান্ডম দিতে পারেন, মানে র্যান্ডম বলতে প্রথম থেকে শুরু হবে, এরকম র্যান্ডম অর্ডার করতে পারেন আপনি। আবার ডিফল্টও আপনি রাখতে পারেন। আচ্ছা, এইটা গেল কন্টেন্টে। তারপর যদি আমি স্টাইলে যাই, তো স্টাইলে স্পেস দিতে বলছে। আমি এখানে ডিফল্টভাবে আছে, আপনি কাস্টমে যদি দিন, দেখুন কাস্টমে দিলেই আপনি কিন্তু যে ইমেজগুলো একটা নির্দিষ্ট স্পেস, কিছুটা স্পেস আমি করতে পারছি। দেখুন এভাবে আপনি কম বেশি করতে পারবেন। এখন এগুলোর যদি বর্ডার, এইটা বেসিক্যালি এই গ্যালারিটা বেসিক্যালি এই ইমেজ গ্যালারির মতোই, সেমই বলা যেতে পারে। এখন তবু আমি আপনাদের দেখাচ্ছি, এখানে যদি আমি বর্ডার দিই, দেখুন আমি গত পর্বে কিন্তু বর্ডার দিয়েছিলাম, বর্ডার উইথ দিয়েছিলাম, বর্ডার রেডিয়াস দিয়েছিলাম। এখানে এখানে যদি আমি কালার দিয়ে দিই, তাই এই কালারটাই দিলাম। এখানে সেমভাবে বর্ডার রেডিয়াস দিলেই দেখুন আমার কিন্তু বর্ডার রেডিয়াস হয়ে গেছে। ক্যাপশন,
ক্যাপশনে আপনি ডিসপ্লেতে শো করতে যাচ্ছেন বা হাইড করাতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। শো বা হাইড, আমরা ক্যাপশন বলতে কি বুঝি? ক্যাপশন যদি একটা নির্দিষ্ট লেখা থাকে, সেই ক্যাপশনটা শো করাতে চাচ্ছেন, হাইড করাতে চাচ্ছি, সেটা। টেক্সট কালার, আপনি সেই টেক্সট কালার যে ক্যাপশনটা দেবেন, যেহেতু আমাদের এখানে ক্যাপশন নাই, সেই জন্য এখানে কোনো কিছু শো করতেছে না। টাইপোগ্রাফি আপনি সেই ক্যাপশনে চেঞ্জ করতে পারেন। কন্টেন্টে যদি আমি কোনো ক্যাপশন দিয়ে দেয়া থাকে আমার, তাহলে সেইভাবে সেটা শো করবে। ইমেজ সাইজ একইভাবে দেখুন, ইমেজ সাইজ যেভাবে দেখুন, মিডিয়াম দিলে মিডিয়াম, লার্জ, এটা কিন্তু শো করতেছে ওইভাবে কীভাবে। তো আমি বলবো এটা ফুল দিয়ে রাখতে, এবার থাম্বনেল আকারে আপনি দিতে পারেন। সো এইটাই, তো এইভাবে আপনি করতে পারবেন। ইমেজ বেসিক গ্যালারিটা একদম সেম টু সেম ইমেজ গ্যালারি মতো, বেসিক গ্যালারি ইমেজ গ্যালারি অলমোস্ট সেম। তাহলে তো আমরা বুঝলাম বেসিক গ্যালারি কীভাবে ইউজ করতে হবে। তারপরে যদি আমি আইকন লিস্টটা নিই, দেখুন আইকন লিস্টটা কীভাবে কাজ করে। আইকন লিস্ট বলতে আমরা বিভিন্ন ধরনের আইকন সহ কিছু লিস্ট দেখে থাকি। এখন এখানে যদি দেখুন টেক্সটের জায়গায় এটা এখানে যদি আমি দেখাই যে ওয়েব ডিজাইন, সরি হবে ওয়েব ডিজাইন দিলাম, এখানে আইকনটা যদি আমি চেঞ্জ করে দিই, আমরা বিভিন্ন ধরনের আইকন দিতে পারবো এখানে নিজের ইচ্ছা মতো। সো ধরুন এখানে আমি এই আইকনটা ইউজ করতে পারি না, আমি অন্য আইকনটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি একটা হ্যান্ডের আইকন দিতে পারি এখানে। এই হ্যান্ডের আইকনটা যদি দিই, আমার এই হ্যান্ডের আইকনটা এবং এই টেক্সটটা কিন্তু চলে আসলো। এইভাবে কিন্তু আমরা অনেক ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লিস্ট দেখতে পারি। এখানে আপনি টেক্সটের জায়গায় বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারেন ওয়েব ডিজাইনের জায়গায়, মানে ওয়েবসাইটের আপনার ইচ্ছা মতো। এখন এটা আমি চাইলে ডুপ্লিকেট করতে পারি বা এগুলো একইভাবে আমি চেঞ্জ করতে পারি। এখন এই দুটো যদি আমি কেটে দিই, যদি শর্টকাটে করতে চাই, এটা যদি আমি ডুপ্লিকেট করি, এখানে দেখুন ডুপ্লিকেট করলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে যদি লেখাগুলো চেঞ্জ করে দিই, পিস ডিজাইন দিলাম, তারপরে এটা যদি দিই ডেভেলপমেন্ট, এটা দিলাম ডেভেলপমেন্ট, এইভাবে দেওয়া যেতে পারে। লেআউটটা দেখুন, এখানে আমরা HTML CSS এ ডিসপ্লে ইনলাইন করলে এক লাইনে হয়ে যেত, ঠিক ওয়ার্ডপ্রেসেও এখানে কিন্তু লেআউট ডিসপ্লে ইনলাইন করা যায়। দেখুন এখানে ইনলাইনে দেওয়ার ফলে আমার এই লিস্টগুলো পাশাপাশি চলে আসছে। আবার যদি আমি ডিফল্টে দিই, লিস্টগুলো নিচে নিচে চলে আসছে। এখন লিঙ্ক অফ ফুল উইথ হবে কি না, যদি ইনলাইন দেন ইনলাইন হবে, ফুল উইথ হলে ফুল উইথ হবে। এখানে আপনি চাইলে আরও আইটেম, যে অ্যাড আইটেমে ক্লিক করে আরও আইটেম অ্যাড করতে পারেন। এখন যদি আমি স্টাইলে যাই, দেখুন স্টাইল এখানে স্পেস দিতে পারবেন আপনি। এই লিস্টগুলোর স্পেস আমি এতটুকু আমি এতটুকু দিলাম। অ্যালাইনমেন্ট কী হবে, সেন্টার হলে সেন্টারে হবে, লেফট হলে লেফট হবে, রাইট হলে রাইট হবে, আমি লেফটে রাখলাম। এখন যদি ডিভাইডার অন করি, দেখুন প্রতিটা লিস্টের কিন্তু ডিভাইডার অন হয়ে গেছে। এখন ডিভাইডার উইথ আপনি বাড়াতে পারেন, দেখুন উইথটা বাড়াচ্ছি, দেখুন এই উইথটা বাড়ালে আপনি যতটুকু লেখা ততটুকু আপনি সেই বর্ডারটা দিতে পারবেন। এই উইথটা সেইভাবে কাউন্ট করছে। আপনি চাইলে ফুল উইথ 100% দিতে পারেন, আবার আপনি চাইলে এই উইথটা শুধু লেখার নিচ পর্যন্ত যতটুকু লেখা বা টেক্সট আছে ততটুকু যদি আপনি দেন ততটুকু দিতে পারেন। আর ওয়েট হচ্ছে এটা কতটুকু, মানে
হাইট হবে এই ডিভাইডারে, সেটা কাউন্ট করে। এখন কালারটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আর একটু ভালো করে বোঝা যাবে। দেখুন কালারটা চেঞ্জ করলে কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এখন যদি আমি আইকনে আসি, দেখুন আইকনের কালারগুলো কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি এখানে যাই, আমি কালারটা এইটা দিলাম পার্পল টাইপের, দেখুন কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আইকনের সাইজটা এখান থেকে আমি বড় করতে পারবো। দেখুন কত সুন্দর করে আমি সাইজটা বড় করে ফেলতে পারছি। হোভার হলে কি হবে, হোভারের কালারটা আপনি এখানে যদি ব্ল্যাক দিয়ে দেন তাহলে দেখুন, এই যে দেখুন আমি যখন কাস্টার দিয়ে হোভার করছি তখন কিন্তু আইকনেগুলো কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে জিনিসগুলো কাজ করে। তারপরে যদি আমি টেক্সটে আসি, দেখুন টেক্সটের কালার মানে এই যে ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন আমি লিখলাম, এটা এগুলো আমি স্টাইল করতে পারবো। আর আমি টেক্সটে যাই, টেক্সটের কালার যদি আমি ব্লু দিয়ে দিলাম তাহলে তারপর হোভারে কী হবে, হোভারে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেখুন দেখছেন হোভার করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তারপর টেক্সট ইনডেট, দেখুন টেক্সটটা কত দূর স্পেসে থাকবে, এটা কাছে থাকবে, মাঝে থাকবে, না ডান পাশে থাকবে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর টাইপোগ্রাফি, এখান থেকে আমরা তো জানি টাইপোগ্রাফিতে কী চেঞ্জ করতে হয়, সাইজ, ফন্ট ফ্যামিলি, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, এগুলো সব কিছু আমরা টাইপোগ্রাফিতে পেয়ে যাই। এর আগে আপনাদেরকে আমি প্যারাগ্রাফিক্স যখন দেখিয়েছিলাম তখন আপনারা দেখেছেন। তো এখানে আমি রোবোটাই রাখলাম, এখানে সাইজটা যদি আমি একটু বড় করে দিই 20 পিক্সেল রাখলাম। ওয়েট এখানে 400 আছে, আমি এখানে 700 করলে দেখুন বোল্ড হয়ে গেল। ট্রান্সফর্ম এখানে আমি যদি আপার কেস করি, দেখুন আপার কেস হয়ে গেল। তারপরে স্টাইলে যদি আসি, দেখুন ইটালিক যদি করি, দেখুন লেখাগুলো কিন্তু ইটালিক স্টাইল হয়ে গেছে। তারপর ডেকোরেশনে আন্ডারলাইন দিলে দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। ওভারলাইন দিলে ওপরে চলে যাবে। তারপর লাইন থ্রো দিলে, যে লাইন থ্রো তো আমরা জানি যে ক্রস করে দেওয়া কোনো লেখাকে আমরা এই স্টাইলে শিখেছি, আমি ডিফল্টটাই যদি রাখি তাহলে এইটাই থেকে যাবে। আর লাইন হাইট তো আমরা জানি কতটুকু লাইনে থাকবে স্পেসটা, সেটা আমরা এখান থেকে কাউন্ট করতে পারব। তো আমি এভাবে রেখে দিলাম। তাহলে বোঝা গেল আমাদের যে আইকন লিস্টটা আমরা কীভাবে স্টাইল করতে পারবো, কীভাবে নিতে পারবো, কীভাবে চেঞ্জ করতে পারবো, টেক্সট, আইকন, ডিভাইডার নিতে পারবো, সব কিছু আমরা তাহলে বুঝে গেলাম। আশা করি আপনারা এখন খুব সুন্দর করে এই বেসিক গ্যালারি আর আইকন লিস্টটা স্টাইল করতে পারবেন, ব্যবহার করতে পারবেন।